আপনি একটু চিন্তা করেন তো, আপনার নিজের ভেতরে কোনো প্রবলেম নেই। আমরা ইনিশিয়ালি মানুষটার মাঝে কোনো ভুল দেখতে পাই না, তাকে একজন ফেরেশতা মনে করি। মা আসেন কিন্তু বাবা আসেন না, বাবা প্রচণ্ড ব্যস্ত। সম্পর্কের ক্ষেত্রে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি, স্পেশালি ওই পাশে মানুষটার উপর আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি। আমরা আশা করি যে ওই মানুষটা আমাদেরকে সবসময় ভালোবাসবেন, সবসময় আমার টেক কেয়ার করবেন, এবং তার মধ্যে কোনো ভুল থাকতে পারে না। ইনিশিয়াল স্টেজে যখন সম্পর্ক শুরু হয়, একটা রোমান্টিক ফেজে আমরা থাকি, সব কিছুই ভালো লাগে, তার হাসি ভালো লাগে, তার কথা বলা ভালো লাগে। কিন্তু যখন সময়টা গড়িয়ে যায়, একটু সময় হয়, একটু বোঝার চেষ্টা করি, একটু লজিক্যাল ব্রেইনটাকে কাজে লাগানোর চেষ্টা করি, তখন দেখতে পাই তার ওই জিনিসটা ভালো লাগছে না। তার কথা বলার মধ্যে শব্দ চয়নগুলো ভালো লাগছে না। সে হয়তো রাত জেগে থাকে, সে হয়তো স্মোক করে, সে হয়তো ড্রাগস নিচ্ছে, সে হয়তো গেমস খেলা অ্যাডিক্টেড, সে হয়তো অন্য মেয়ের সাথে চ্যাট করছে। আমি বলছি না যে আপনি সব কিছু একসেপ্ট করবেন, আমি জাস্ট এটা বলছি, আমরা যখন প্রথম প্রথম কাউকে পছন্দ করি বা ভালোবাসার সম্পর্কে যাই, আমরা ইনিশিয়ালি মানুষটার মাঝে কোনো ভুল দেখতে পাই না, তাকে একজন ফেরেশতা মনে করি। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আমরা তার ভেতরে এমন এমন ফ্লস দেখতে পাই, তখন আমি কমপ্লেইন করি, তুমি এমন কেন করছো, তুমি তেমন কেন করছো না। দেখেন, আপনি কিন্তু মানুষের সাথে প্রেম করছেন, মানুষের সাথে ভালোবাসার সম্পর্কে আছেন। ডেফিনেটলি পৃথিবীর এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না যার ভেতরে কোনো ড্রব্যাক নেই, যার মধ্যে কোনো প্রবলেম নেই। আপনি একটু চিন্তা করেন তো, আপনার নিজের ভেতরে কোনো প্রবলেম নেই? আপনার কি কোনো সাফারিংস নেই? আপনার কি কোনো অ্যাটাচমেন্ট ইস্যুস নেই? আপনার ফ্যামিলিতে সব কিছু পারফেক্টলি চলছে? না, চলছে না। আপনি আপনার সব ড্রব্যাক, আপনার সব ফ্লসগুলোকে একসেপ্ট করে নিয়েছেন, অ্যান্ড আপনি আশা করছেন তিনি আপনাকে প্রিন্স লাইক ট্রিট করবেন বা প্রিন্সেস লাইক ট্রিট করবেন। তারও তো ড্রব্যাক আছে, তারও তো অনেক প্রবলেম আছে। তার প্রবলেমগুলোকে আগে নলেজ করেছেন কখনো? তার ইস্যুসগুলোকে কখনো আপনি দেখার চেষ্টা করেছেন বা বোঝার চেষ্টা করেছেন কিনা? আমি যদি আমার নিজের ইস্যুসগুলোকে ক্যারি করতে পারি, দেন সম্পর্কে ইন করতে পারি, আমিও ভুল করতে পারি। আমি ভুল করার পর মনে করতে পারি ভুলটা আমার ছিল। ওকে ফাইন, আমি ভুল করতে পারি। সবগুলো বিষয়কে আমি যদি অ্যাকনলেজ করতে পারি, তাহলে তার প্রবলেমগুলোকে কেন অ্যাকনলেজ করতে পারবো না? আপনি দুনিয়ায় কোথাও টেইলর মেড পার্টনার খুঁজে পাবেন না। টেইলর মেড বলতে বোঝানো হচ্ছে, আমি যে টি শার্টটা পরেছি, এই টি শার্টটা আমাকে স্যুট করে। ঠিক এইভাবে আপনি কোনো পার্টনার খুঁজে পাবেন না যিনি আপনার সাথে 100% স্যুট করবেন। সব কিছুই আপনার মন মতো হবে। আপনার মন মতো কখনোই হবে না। আপনাকে অ্যাডজাস্টমেন্টে আসতে হবে। আপনার মধ্যে ওই মাইন্ডসেটটা গ্রো করতে হবে যে আমারও যেরকম ফ্লস আছে, তারও থাকবে। বাট দুজন মিলে যাতে আমরা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করি। আমি কখনো এই ধরনের মাইন্ডসেটকে প্রমোট করি না যে আমার প্রবলেম আছে, আমার ইস্যুস আছে, এগুলোকে আমি গ্লোরিফাই করব, অ্যান্ড এই অনুযায়ী মানুষের কাছ থেকে আমি সিম্প্যাথি কালেক্ট করব। আমি এটা বলতে চাই, আপনার যদি ফ্লস থাকে অ্যাকনলেজ করেন, অ্যান্ড ওগুলো নিয়ে কাজ করেন যাতে ওগুলো সলভ করতে পারেন বা ম্যানেজ করতে পারেন। আপনি কাজও করবেন না অ্যান্ড আশা করবেন যে সব এমনি এমনি ঠিক হয়ে যাবে। সো দুজনের যদি প্রবলেম থাকে বা একজনের যদি কোনো সিভিয়ার ইস্যুস থাকে, কোনো ট্রমাটিক ইনসিডেন্ট থাকে, সো সেগুলো নিয়ে কাজ করেন, ইমপ্রুভমেন্ট করেন, অ্যান্ড সম্পর্কে ইমপ্রুভমেন্টের জন্য আপনাদের দুজনকে এগিয়ে আসতে হবে। দুজন এগিয়ে না আসলে কখনোই আপনার সম্পর্কে ইমপ্রুভমেন্ট আসবে না। চেম্বারে অথবা বিভিন্ন ওয়ার্কশপে আমি একটা জিনিস খুব বেশি নোটিস করি, সেটা হলো প্যারেন্টিং কোনো ট্রেনিংয়ে বা সেশনে মা আসেন কিন্তু বাবা আসেন না, বাবা প্রচণ্ড ব্যস্ত। সো ওই যে সেশনটা, এটা ইনকমপ্লিট। শুধু মা জানছেন সন্তানকে কিভাবে প্যারেন্টিং করতে হয়, বাবা কিন্তু জানছেন না, এবং তাদের কথা হলো যে আমি যে তাকে বলে দেব। ওকে ফাইন, আপনি বলে দিলেন, কিন্তু বাবা তো আসলে বাবার রোলটা বুঝতে পারলো না। তেমনিভাবে কাপল রিলেশনশিপের ক্ষেত্রে শুধু ওয়াইফ যদি আসে, তাহলে কাপল রিলেশনশিপে ইমপ্রুভমেন্ট অতটা আসবে না, বা শুধু হাজব্যান্ড আসলেও রিলেশনশিপে অতটা ইমপ্রুভমেন্ট আসবে না। আপনাদের দুজনকে নিয়েই তো রিলেশনশিপ। সো আপনাদের দুজনকে নিয়েই তো ফ্যামিলি। সো দুজনকে আসলে প্রেজেন্ট থাকতে হয়, দুজনকে আসলে কাজ করতে হয়, দুজনকে আসলে ইমপ্রুভমেন্টে আসতে হয়। আদারওয়াইজ একজনের পক্ষে এই সংসার বা এই সম্পর্ক টেনে নেওয়াটা খুবই কঠিন হয়ে যায়। পার্টনারকে কমপ্লেন না করে তাকে আন্ডারস্ট্যান্ড করেন, তাকে এক্সপ্লোর করেন, অ্যান্ড যদি দেখেন রিয়েলি তার লাইফে ইস্যুস আছে বা আপনার দুজনের সম্পর্ক নিয়ে স্ট্রাগল ফেস করছেন, সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল থেরাপিস্টের হেল্প নেবেন। আদারওয়াইজ ডিজাস্টার হওয়ার পর বা কোনো সেপারেশন বা ডিভোর্স হওয়ার পর আপনি যতই চান না কেন এই সম্পর্ক ইমপ্রুভ করতে, সম্পর্ক ইমপ্রুভ করা সম্ভব হয়ে ওঠে না। সময় চলে গেলে সম্পর্কে ইমপ্রুভমেন্ট করাটা অনেক বেশি ডিফিকাল্ট এবং অনেক বেশি অসম্ভব হয়ে যায়।